সিনেমার শুরুতে আমরা অনেক বড় সুন্দর একটা স্কুল দেখতে পাই। এই স্কুলটা শহরের মধ্যে এতটাই বিখ্যাত যে পরপর 2 বছর বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে। আর সেখানকার ছাত্রছাত্রীরা খুবই আনন্দে এই স্কুলে পড়ালেখা করে। এরপরে দেখি একটা ছেলে গাড়িতে করে স্কুলে আসে, আর তার গাড়ির দরজা খোলার জন্য অন্য একটা ছেলে আগেই দাঁড়িয়েছিল। ওই ছেলেটা গাড়ির দরজা খোলার পরই গাড়ি থেকে সেই ছেলেটি নামে। আর এটা দেখে আমরা এটা বুঝতে পারি এই স্কুল সম্পর্কে লোকজন যা জানে তা মোটেও সত্যি না। আমরা স্কুলের ভেতরে দেখি কতগুলো ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে বুলি করছে। আর ওই ছেলেটা যতক্ষণ অবধি অজ্ঞান না হচ্ছে ততক্ষণ ওই ছেলেটার গলা চেপে ধরে, এমনকি অজ্ঞান হওয়ার পর তাকে একটা লকারে বন্ধ করে রাখে। আর ওই বুলি গ্যাংয়ের প্রধান লিডার ছিল হানসু। হানসুর দলের সব ছেলেরা হানসুর কথা অনুযায়ী ওই ছেলেটাকে খুবই মারে। আর দূর থেকে ওই দৃশ্য দেখে হানসু তো ভীষণ মজা পায়। আমরা এখানে দেখি ওই ছেলেকে রেকর্ডিং রুমে নিয়ে গিয়ে অনেক মারে। ছেলেটাতে খুবই কান্না করে। ওই বেচারার কান্নার শব্দ স্কুলের ছাত্রছাত্রী সহ টিচাররাও শুনতে পায়, কিন্তু টিচাররা তারপরও কিছু করে না। অন্যদিকে আমরা সিমানকে দেখি, যে কিনা এই স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে এসেছে। সিমান যখন অন্য একটা ম্যাডামের সাথে কথা বলছিল তখন স্কুলের ডেন এসে সিমানকে একটা বাজে কমেন্ট করে। ডেনের কমেন্ট শুনে তো সিমান ভীষণ রেগে যায়, কিন্তু তারপরও সে কিচ্ছু বলে না। সে বাথরুমে গিয়ে নিজে নিজেই ডেনকে আচ্ছা মতো গালি দেয়। আসলে সিমান তো পার্ট টাইম জব করে। সে স্কুলে পার্মানেন্ট হওয়ার জন্য সব কিছু মুখ বুজে সহ্য করে নেয়। এর মধ্যে দুজন টিচার বাথরুমে আসে, আর তারা নিজেরাই বলাবলি করতে থাকে। সিমান এই স্কুলে যে শিক্ষকের বদলে এসেছে সেই শিক্ষক তো কদিন আগেই আত্মহত্যা করেছে। এই কথা শুনে তো সিমানের হাওয়া পুরো ফুস হয়ে যায়। সে তখনই ওই ব্যাপারটা সার্চ করে আর জানতে পারে কয়েকজন ছাত্রছাত্রী মিলে ওই টিচারকে বুলি করতো, আর শুধুমাত্র এই কারণেই ওই টিচার আত্মহত্যা করেছে। কিছুক্ষণ পর ওই টিচারটা সিমানকে বলে, তোমার সাথে এই স্কুলের ব্যাপারে আমার কিছু কথা আছে। আর এখানে সে যে ছাত্রছাত্রীরা বুলি করে তাদের ভিডিও দেখায়। সেই ভিডিও দেখে সিমান বুঝতে পারে যে হানসু সেই দলের লিডার। হানসু যেসব অর্ডার দেয় সেই কথা মতোই অন্যান্য দলের সদস্যরা সবাইকে বুলি করে। এখানে সিমান আরও জানতে পারে কয়দিন আগে হানসু একটা ছেলেকে খুবই মারে, আর এর কারণে তাকে স্কুল থেকেও তাড়িয়ে দেয়। কিন্তু কয়দিন পরেই সে তার ক্ষমতার জোরে আবার স্কুলে চলে আসে। ওই ম্যাডাম সিমনকে বলে, তুমি যদি এখানে চাকরিটা পার্মানেন্ট করতে চাও তাহলে তোমাকে চোখ কান বুজে থাকতে হবে। আর এমন ভাব করতে হবে যে তুমি কিছু দেখোই নি আর তুমি কিছু জানোও না। এটাই তোমার জন্য ভালো। সিমান সে ম্যাডামের সামনে তো কিছু বলে না, কিন্তু বাড়িতে গিয়ে সে পাঞ্চিং ব্যাগে অনেকগুলো লাথি মারতে থাকে। আর এখানে আমরা জানতে পারি সিমান একজন বক্সার ছিল। সিমানের এক পুলিশ বন্ধু ছিল। সেই পুলিশ অফিসার আসার পরে সিমান বলতে থাকে, আমি যে চাকরি চেয়েছিলাম সেটাই তো পেয়ে গেছি, কিন্তু সেখানে এত খারাপ খারাপ জিনিস হয় সেটা আমি চাইলেও আটকাতে পারছি না। এখানে আমরা জানতে পারি সিমনের বাবাও একজন বক্সার ছিল, কিন্তু একটা কারণে তাকে বক্সিং ছেড়ে দিতে হয় আর ঋণে ডুবে যায়। আর সে ঋণ শোধ করার জন্য সিমন বক্সিং ছেড়ে স্কুলে জব নিয়েছে। সিমনকে দুঃখী দেখে সিমনের বন্ধু বলে, আরে টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে সিমন একটা সাদা রঙের মাস্ক দেখে আর সেটা পরে নেয়। মাস্ক দেখে সিমনের মাথায় অন্য কিছুই ঘুরছিল। এরপরে দেখি স্কুলে সিমনের দিনগুলো খুব ভালোই চলছিল, কোনো ঝামেলা হচ্ছিল না। কিন্তু একদিন সিমন দেখে তারই ক্লাসের একটা ছাত্রকে হুমসি তার দলবল নিয়ে বুলি করছে। সেই ছেলেটার মাথায় একটা কালো রঙের প্যাকেট দিয়ে আটকে দেয় আর তাকে খুবই মারে। আর এই ভিডিও যাতে ক্যামেরায় রেকর্ড না হয় তাই তারা ক্যামেরাগুলো ঢেকে দিয়েছে। ছেলেটাকে এত মার খেতে দেখে সিমন আর চুপ করে থাকতে পারছিল না। সে যখন বাধা দিতেই যাবে ঠিক তখনই পেছন থেকে অন্য একটা ছেলে চলে আসে। আর সিমনকে বলে, আপনি এর থেকে দূরেই থাকুন, তাহলেই ভালো, নাহলে এরা আপনাকেও ছাড়বে না। আসলে হান্সের পরিবার থেকে এই স্কুলের ডোনেশন আসে, যে কারণে কেউ হান্সের বিরুদ্ধে কিচ্ছু বলতে পারে না। হান্সি ওই ছেলেটিকে বলে, আমি যে তোকে মেরেছি এটা যদি কাউকে বলিস তাহলে তোর পরিবারের অবস্থাও আমি খারাপ করে দেব। আর এটা বলে যখন সেই ছেলেটাকে মারতেই যাবে ঠিক তখনই মাঝখানে সীমান চলে আসে। সীমান এখানে এমন ভাব করে সে যেন ভুল করে চলে এসেছে। সে হান্সের কাছে সরিও চায়। হান্সি ওর বন্ধুর কাছে জিজ্ঞাসা করে একে, তখন বলে যে যে টিচারটা তোর জন্য মারা গেছে তারই পরিবর্তে এই টিচারটা এখানে এসেছে। এটা শোনাতে হান্স ওর বন্ধুর উপরেই রেগে যায় যে নতুন টিচার আসলো আর আমি কিছু জানতেই পারলাম না। এদিকে আমরা কে বক্সিং শিখতে দেখি, যেখানে সিমনের বাবার কাছেই বক্সিং শেখে। আসলে কে সেই ছেলেটা যে কিনা সিমানকে সাবধান করেছিল। এখানে কে জানতো না সে যার কাছে ট্রেনিং নিছে সে হচ্ছে সিমানের বাবা। অন্যদিকে সিমান সেই ছেলেকে ডাকে যাকে কিনা এতক্ষণ হানসু পিটাচ্ছিল। ছেলেটির নাম ছিল জিন। সিমান জিনকে বলে, ছেলেটা তোমাকে এত মারে এত পিটায়, তুমি স্যারদের কাছে কমপ্লেন করতে পারো না? জিন বলে, সবাই সব কিছু জানে, কিন্তু হানসের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। উল্টো সবাই আমাকে এই স্কুল থেকে অন্য স্কুল চলে যেতে বলে। আমি তো কিছু প্রমাণ দেখিয়ে পুলিশকেও কমপ্লেন করেছিলাম, কিন্তু সেই প্রমাণ যথেষ্ট না হয় পুলিশেও কিছু করেনি। উল্টো হান্সি যখন জানতে পারে আমি পুলিশকে তার বিরুদ্ধে কমপ্লেন করতে গিয়েছিলাম, তার জন্য সে আমাকে আরও অনেক মারে। এখানে জিন হান্সুকে শাস্তি দেওয়ার জন্য সিমানের কাছে সাহায্য চায়।
এদিকে তারা দুজনেই বুঝতে পারে দূর থেকে তাদের ভিডিও করা হচ্ছে। পরের দিন দেখি হানসুর মা বাবা স্কুলের সব টিচারদেরকে পার্টি দিয়েছে, কারণ এই স্কুল এবারও বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পাবে। এটা দেখে তো সিমনের ভীষণ রাগ হয়, কিন্তু সেই বা কী করবে? সে যদি কিছু করতে যায় তাহলে সেই বিপদে পড়বে। কিন্তু তারপরেও সে কিছু একটা করার কথা ভাবে, আর সে পরের দিন চলে যায় হানসুর কাছে। সে হানসুকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হানসু কি আর বোঝাচ্ছিলে? সে তো এক নম্বর একটা পাজি ছেলে। সে উল্টো রেগে গিয়ে সিমানকে মারতে যায় আর বলে, আমাকে কখনোই জ্ঞান দিতে আসবে না, তাহলে তোমার অবস্থাও আগের টিচারের মতো হবে। এদিকে পরের দিন স্কুলে একটা এসএমএস আসে যে এই স্কুলটি বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাবে না। আর এর কারণ কেউ একজন স্কুল কমিটিকে কমপ্লেন করে দিয়েছে যে এই স্কুলে বুলি করা হয়, আর সেটি করে হানসু। হানসুর বিরুদ্ধে কমপ্লেন আসায় তার মা তো ভীষণ রেগে যায়। সে তখনই উকিল নিয়ে স্কুলে আসে। সে সব কিছুটা বলতে থাকে, কার এত বড় সাহস আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। উকিল বলতে থাকে যে অভিযোগটা জানিয়েছে তার 5 বছরের জেল হবে, আর তার সাথে সাথে জরিমানা তো আছেই। আর এর কারণে যে এই অভিযোগটা জানিয়েছে সে সামনে আসো, আমরা কথাবার্তা বলে সব ঠিক করে নেব। এটা শুনে সিনিয়র ম্যাডামটা সামনে আসে, আর উকিলকে বলতে থাকে, যে দোষ করে সে শাস্তি পাবে, এখানে অন্য কেউ কেন শাস্তি পাবে? এটা শুনে তো হানসুর মা উকিলকে একটা চড় মারে। আর সে সিনিয়র ম্যাডামকে বলতে থাকে, আপনি আগেরবারও এই কাজটাই করতে চেয়েছিলেন। সিনিয়র ম্যাডামকে অপমানিত হতে দেখে সিমান সামনে আসে আর হাঁটু গেড়ে হানসুর মায়ের কাছে এসে বলে, আমি সরি, কমপ্লেনটা আমি করেছিলাম। এটা শুনে হানসুর মা রেগে গিয়ে বলে, তুমি 2 দিনের টিচার, তোমাকে কে চেনে? আর তুমি কিনা আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছো? সে স্কুলের ডেনকে বলে এক্ষুনি যেন সিমনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে দেখি হানসু দূর থেকে এই সব কিছু দেখছিল। সে জিনকে বলে, তুই আমার হাত থেকে কখনোই রেহাই পাবি না। তুই ওই টিচারকে তোকে বাঁচাতে বলেছিলি না, এবার দেখ ওই টিচারকে আমি কি করি। হানসু ওর মায়ের সামনে যায়। এখানে আমরা দেখি যে হানসুর সামনে ওর মায়েরও কোনো কথার দাম নেই। হানসু স্কুলের ডেনকে বলে, এই টিচারকে স্কুল থেকে বের করার কোনো দরকার নেই। যদি বেরিয়ে যায় তাহলে এই টিচারকে আমি মজা কি করে দেখাবো। এরপরে দেখি সিমান যখন একটা দোকানে বসেছিল তখন হানসু তার দলবল নিয়ে সেখানে চলে আসে। আর সিমানকে বলতে থাকে, আমার কারণে তোমার চাকরিতে যায়নি, তুমি আমার আন্ডারে আছো। এই কারণে আমি যা যা বলবো তোমাকে তাই করতে হবে। সিমান তার কথার কোনো উত্তর দেয় না। সে যখন চলে যাচ্ছিল তখন হানসু তাকে জোরে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে আমার ভালোই লাগে, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। তুমি যদি আমার গার্লফ্রেন্ড হও তাহলে পার্মানেন্ট টিচার হয়ে যাবে, আর যদি না হও তাহলে কি হতে পারে সেটা তুমি ভাবতেও পারছো না। সিমান তারপরেও তাকে কোনো উত্তর দেয় না, সেখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে একটা মাতালের সাথে তার ধাক্কা লাগে। সেই মাতাল সিমনকে অনেক কথা শোনায় আর তাকে মারতে যায়। সিমনের তো একে আগে থেকে মাথা গরম হয়েছিল, তারপর আবার মাতালের সাথে ঝামেলা। সে রেগে গিয়ে সে মাতালকে একটা লাথি মারে, আর মাতাল সেখানে অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন রাতে দেখে সিমান হানসু আর তার দলবলের উপর নজর রাখে। সেখানে বাস্কেটবল খেলতে গিয়ে অন্য দলের একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে, আর এই কারণে দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই সুযোগে সিমান বিড়ালের মুখোশটা পরে, আর মারামারির মাঝখানে গিয়েই সিমান প্রথমেই একটা হানসুকে লাথি মারে। আর এরপরেই দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়ে যায়। কিন্তু তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ আসাতে সেখান থেকে সবাই পালিয়ে যায়। এদিকে আমরা সিমানকে দেখি যে কিনা হানসুকে মেরে অনেক খুশি। এর মধ্যে দেখি দূর থেকে কেয়ন সিমানকে দেখে ফেলে, আর সে বুঝে যায় যে মাস্কের পিছনে সিমানই আছে। এখানে কেয়ন ভীষণ খুশি হয়, কারণ সে সিমনের বাবার কাছ থেকে মারামারি শিখছিল হানসুকে সাহায্য করবেই বলে, কিন্তু এখন তো সিমনই তার কাজটা করে দিচ্ছে। পরের দিন দেখি হানসু যে বিড়াল মুখোশধারীর কাছে অনেক মার খেয়েছে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আর এই কারণে স্কুলের সবাই বিড়ালের ছবি এঁকে হানসুকে নিয়ে মজা করতে থাকে। আর এটা দেখে তো হানসু রেগে গিয়ে পুরো চেয়ার টেবিল ভাঙতে শুরু করে। এদিকে কেওয়ান জানতে পারে তার বক্সিং টিচারের মেয়ে হচ্ছে সিমান। অন্যদিকে দেখি হানসু তার রাগ তোলার জন্য জেনের উপরে আবারও টর্চার করে। বুলি দিলে সবাই জেনের জামা কাপড় খুলে তাকে রেস্টুরেন্ট থেকে তাদের জন্য খাবার নিয়ে আসতে বলে। জেন ওভাবে খালি গায়ে কেওয়ানদের দোকান থেকে খাবার আনতে যায়। আর কেওয়ান যখন জেনের এই অবস্থা দেখে তখন সে তাড়াতাড়ি সিমনের কাছে যায়। সে সিমনকে বলে, আমি জানি এই মুখোশের পিছনে তুমিই আছো, আর সেদিন তুমিই হানসুকে মেরেছিলে। সেদিন ভিডিওটা আমি করেছিলাম আর পুলিশকে আমিই খবর দিয়েছিলাম। কেওয়ানের কথায় সিমন আবার মাস্ক পরে হানসুর কাছে যায়। এবার তো মাস্ককে দেখে হানসু ভীষণ রেগে যায় আর তাকে খুব মারতে থাকে। কিন্তু সিমন একজন বক্সার, তার সাথে কি আর মারামারি করে পারে? এর মধ্যে দেখে জেন তার অপমানের বদল নেওয়ার জন্য একটা ছুরি নিয়ে হানসুকে মারতে আসে। এখন যদি জেন হানসুকে মারে তাহলে সারা জীবন তাকে জেলে কাটাতে হবে। তাই ছুরি মারার আগেই সিমন মাঝখানে চলে আসে। এতে সিমনের হাতও কেটে যায়, কিন্তু আর কিছু হওয়ার আগেই একটা লোক জেনকে আটকে দেয়। এরপরে দেখি সিমনের হসপিটালে জ্ঞান ফিরে আসে। অন্যদিকে হানসু এটা ভেবে পায় না যে মুখোশের পিছনে কে আছে। ঠিক তখনই অন্য কেউ একজন বিড়ালের মুখোশ পরে সেখানে আসে।
আর এটা ছিল সিমানের বাবা, যে কিনা তার মেয়ের বদলা নিতে এসেছে। সিমানের বাবা হানসুকে তো মারতে এসেছিল, কিন্তু উল্টো সেই হানসুর কাছে মার খেয়ে যায়। আর এটা যখন সিমান জানতে পারে তখন সে তো তার বাবার উপরে খুবই রাগ হয়। এখানে আমরা অতীতের একটা দৃশ্য দেখতে পাই। সেখানে সিমান বক্সিং ম্যাচে ফাইনালে উঠে যায়। সে ফাইনাল ম্যাচে সিমান খুব সহজেই জিতে যেত, কিন্তু তার বিপরীত পক্ষের দল তাকে হুমকি দেয়, তুমি যদি এই ম্যাচ জেতো তাহলে তোমার বাবার জিম বন্ধ হয়ে যাবে। আর এই কারণে সিমন জেনে বুঝে ম্যাচটা হেরে যায়। আর এটা যখন সিমনের বাবা জানতে পারে তখন সে সিমনের উপরে খুবই রাগ হয়। সে বলে, আমার মেয়ে আজ থেকে মরে গেছে। অন্যদিকে স্কুলে হানসু সবার হাত চেক করছিল, কারণ ক্যাটমাস্কওয়ালার হাতে তো কাটার দাগ আছে। কিন্তু সে অনেক খোঁজার পরও পায় না। অন্যদিকে সিমনের সিনিয়র সিমনকে জানায়, তোমার চাকরি তাড়াতাড়ি পার্মানেন্ট হয়ে যাবে। সিমন যখন যাচ্ছিল তখন একটা ছেলের সাথে তার ধাক্কা লাগতো, কিন্তু সিমন একটা মুভ করে সরে যায়। আর সিমনের সেই মুভটা দূর থেকে হানসু দেখতে পায়। আসলে ওই মুভটা ক্যাটওয়ালা মাস্কের মুভ ছিল। তাই হানসু বুঝে যায় সিমনই তাকে মেরেছে। হানসু সিমনকে ধরে আর বলে, আমি বুঝে গেছি তুমিই সেই। এখন সবার সামনে তোমাকে আমার সাথে বক্সিং করতে হবে। আর তুমি যদি আমার সাথে বক্সিং না করো তাহলে জিন যে আমাকে অ্যাটাক করতে এসেছিল সেটা আমি পুলিশকে জানিয়ে দেবো। এদিকে সিমান খুবই কষ্ট পায় সে যখন জানতে পারে জিনকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে দিয়েছে। সিমান যখন জিনের সাথে দেখা করতে যায় সে দেখে জিন আত্মহত্যা করার চেষ্টা করছে। সে কোনোভাবে জিনকে বাঁচিয়ে নেয় আর বলে, আমরা যে করেই হোক হানসুকে তার শাস্তি দেব। এরপর দেখি স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিনে হানসু আর সিমনের ফাইটিং রাখে। স্কুলের বেশিরভাগ সবাই তো ক্যাট মাস্কওয়ালাকেই সাপোর্ট করছিল। হানসুকে শাস্তি দেওয়ার ব্যাপারে স্কুলের সবার এত উৎসাহ দেখে সিমান তখনই ক্যাট মাস্ক পরে চলে আসে। এতদিন শুধুমাত্র কেউনি জানতো যে ক্যাট মাস্কওয়ালা আসলে সিমান, আর এখনো জিনও জেনে যায়। সিমানের বাবাও সেই ফাইটিং দেখার জন্য এসেছিল। সেখানে ফাইটিং শুরু হয়ে যায়। সেখানে প্রথমে হানসুর কাছে সিমান অনেক মার খায়, যার ফলে সিমানের মাথায় চুল খুলে যায়। তার চুল দেখে সবাই বুঝতে পারে ক্যাট মাস্কওয়ালা একটা মেয়ে। এবার সিমান উঠে অনেক জোরে হানসুকে একটা লাথি মারে আর বলে, আমি জিনের পায়ের কাছে তোমাকে আনবই আনবো। আর এটা বলে সিমান যখন মাছ সরিয়ে ফেলে তখন সবাই দেখে এতে স্কুলেরই টিচার। কিন্তু তারপরে সবাই সিমানকেই সাপোর্ট করে। এরপরে দেখি দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি ফাইটিং হয়। তারই মধ্যে ডিন আসে আর সিমানকে বলে, তাড়াতাড়ি মারামারি বন্ধ করো, নাহলে তোমার চাকরি কিন্তু কখনোই পার্মানেন্ট হবে না। এটা শুনে হানসু ডিনকে বলে, আমাদের মধ্যে কেউ আসবে না, কারণ আমি সিমানকে মেরে ফেলবো। আর এটা বলে সে সিমানকে অনেক জোরে মারতে যায়, কিন্তু সিমানই তাকে ধাক্কা দিয়ে দেয় আর সে গিয়ে পড়ে ডেনের উপরে। ডেন তো নিচে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখে সিমান হানসুকে জোরে একটা লাথি মারে আর হানসু গিয়ে পড়ে জেনের পায়ের কাছে। সিমান তাকে বলে, তাড়াতাড়ি জেনের কাছে ক্ষমা চাও। হানসুর অবস্থা পুরো আলোভত্ত হয়ে গেছিল, কিন্তু তারপরে তার অহংকার যায় না। জিন বলে, আমার ক্ষমার কোনো দরকার নেই, ও এমনিতেই হেরে গেছে। এটা শুনে তো হানসু ভীষণ রেগে যায়। সে যখন সিমনকে মারতে যাবে তখন সিমন তাকে এমন একটা লাথি মারে যে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপরে কিছু জিন পুলিশের কাছে হানসুর নামে কমপ্লেন করে। আর এটা প্রমাণ হয়ে যায় হানসু স্কুলে বুলি করতো, আর সেই বুলির জন্য একটা টিচার আত্মহত্যাও করেছে, যার ফলে হানসুকে পুলিশে ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখি সিমান স্কুল থেকে রিজাইন করে দেয় আর সে তার বাবার জিমে কাজ করতে শুরু করে। এরপর সিমান দেখে একটা স্কুল বেস্ট স্কুলের অ্যাওয়ার্ড পেয়েছে। সিমান ওই স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য যায় আর সেখানে গিয়ে জানতে পারে কদিন আগেই একটা স্টুডেন্ট এখানে আত্মহত্যা করেছে। সিমান দেখে একটা মেয়ে গাড়িতে করে আসে আর সে খুব রাগি চোখে সিমানের দিকে তাকিয়ে আছে। আর এটা দেখে সিমান বুঝে যায় এই আলালের গলার দোলারের জন্য হয়তো বা ওই মেয়েটা আত্মহত্যা করেছে। এমনকি ওই মেয়েটা গাড়ি থেকে নামার সাথে সাথে তার ড্রাইভারকেই বুলি করতে থাকে। এটা দেখে সিমান বুঝে যায় এই স্কুলে তার আবার নতুন করে কাজ শুরু হলো। তার ব্যাগের মধ্যে সেই ক্যাটমাস্কও আছে, যেটা দিয়ে সে বুলিদের শায়েস্তা করবে। আর এখানে এই সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তোমাদের যদি এই সিনেমাটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিও।